আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অত্যন্ত উদ্বেগের। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের জের। সকাল থেকে হিমঘর খোলা থাকলেও আলু বের হচ্ছে না হিমঘর থেকে আলু বের না হলে আজ থেকে বাজারে যোগান কমবে আলুর। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে, অর্থাৎ আজ থেকে বেশিরভাগ বাজারে দেখা মিলবে না আলুর। যেটুকু মজুত আছে তার দাম হবে আকাশ ছোঁয়া। রাজ্যে গড়ে প্রতিদিন প্রায় 15 থেকে 20 হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন পড়ে খাওয়ার জন্য। আজ হিমঘর থেকে আলু না বের হলে বাজারে যে আলুর আকাল দেখা দেবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। আলুর দাম বাড়ার আশঙ্কা, কিন্তু সত্যি বাজারগুলোর কি হাল? আমরা শুধু খবর দেখাচ্ছি না, খবর বলছি না, ইনফরমেশন দিচ্ছি না, আপনাদেরকে একেবারে সরে জমিনে তুলে ধরবেন আপনাদের সামনে সেই তথ্য আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন সঙ্গে। সোমা, তুমি সকাল থেকে বাজারগুলো ঘুরছো, তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে আলু কি রয়েছে, আর যদি তা থেকে থাকে দাম কত বেশি? হ্যাঁ দেখো, একেই কিন্তু আলুর দাম সেটা কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। কলকাতার বিভিন্ন বাজারগুলোতে আমরা দেখেছি এই আলু 34 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, অর্থাৎ জ্যোতি আলু। এবং চন্দ্রমুখী আলু কোথাও 40 টাকা, কোথাও বা 45 টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। তার উপর এই ধর্মঘটের জেরে এই আলু ব্যবসায় বা পাইকারি বাজার সহ খুচরো বাজারগুলোতে এই যে দাম, সেই দামের ওপর যে একটা বড় প্রভাব পড়বে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কারণ রোববার থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা ধর্মঘট শুরু করেছে। আজকে হিমঘর থেকে কিন্তু আলু কোনো বেরোচ্ছে না, অর্থাৎ শনিবার পর্যন্ত যে আলুগুলো বাজারে এসছে সেই আলুই কিন্তু বাজারে এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত যোগান সেগুলোই রয়েছে। আমার সাথে এখানে রয়েছেন ব্যবসায়ী, আলু ব্যবসায়ী, তার সাথে একটু কথা বলে নেব তিনি কি বলছেন এই বিষয়ে। দাদা, ধর্মঘট শুরু হয়েছে, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা ধর্মঘট করেছে। আলুর দাম তো ঊর্ধ্বমুখী ছিলই অনেকটা, তার মধ্যে যোগানে আপনাদের কতটা কম পড়বে? সেক্ষেত্রে কি দাম বাড়ার সম্ভাবনা প্রবল? হ্যাঁ, ধর্মঘট হলে তো দাম তো বাড়বে। আপাতত শনিবার পর্যন্ত তো মাল তোলাই আছে। হ্যাঁ, আর তো 2-1 দিন চলবে, তারপর তো মাল তো দেখবো, ফোন করব। যদি ধর্মঘট এইরকম চলতে থাকে তা মালের তো দাম বাড়বে, অবশ্যই বাড়বে। এক্ষেত্রে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দাম কমানোর জন্য এবং টাস্ক ফোর্সের প্রতিনিধিরা আপনাদের কাছে এসেছিলেন, আপনারা কথাও বলেছেন, কিন্তু দাম তো কমলো না, তার উপর দাম বেড়ে যাচ্ছে। এটা ক্রেতারা কিভাবে নিচ্ছেন? আপনারা তো সবসময় ক্রেতাদের মুখোমুখি হচ্ছেন, তারা কতটা কিনতে পারছে? তারা কিনতে এসে একটু মানে অবাক হয়ে যাচ্ছে, এত দাম হচ্ছে। দামটা কম থাকলে সেলটা ভালো হয়, তাদের নিতেও সুবিধা হয়। আজ প্রতি কেজি কত টাকা আলু? কম নিচ্ছে, কম বিক্রি হচ্ছে। বাজার এমনিও তো খুব খারাপ চলছে, তার মধ্যে দামের। আজকে জ্যোতি আলু এবং চন্দ্রমুখী আলু সেটা কত দামে বিক্রি হচ্ছে? আজকে জ্যোতি আলু 35 টাকা বিক্রি হচ্ছে, চন্দ্রমুখী 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুতরাং দাম যে ঊর্ধ্বমুখী তার বলার অপেক্ষা রাখে না। সোমা, আপাতত ধন্যবাদ। এই ধর্মঘট যদি চলতে থাকে তাহলে আগামী দিনে এই আলুর দাম আরো বাড়বে এবং মধ্যবিত্তের চিন্তা বাড়বে, তা বলাই বাহুল্য। এই মুহূর্তে পরিস্থিতি যা, যে কোনো মুহূর্তে রতুয়ার একটা বড় তল্লাট নাকি সত্যি মুছে যেতে পারে। অনেক আগেই জুড়ে যেতে পারে গঙ্গার ফুলহার, বাকি মাত্র 500 মিটার। প্রশাসন কি মালদার কথা সত্যিই ভাববে না? নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। কোশি নদীর তীর মালদায় গঙ্গার পার। নদীর ধারে যারা থাকেন তারা জানেন দু চোখের পাতা এক করা কত মুশকিল। মালদা রতুয়া 1 নম্বর ব্লক, এখানেই রয়েছে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতের ভেতর এই কান্তটোলা গ্রাম। এখানেই গঙ্গা ছুটে আসছে হাড়ে রেড়ে করে। কান্তটোলায় গঙ্গা ক্লান্তিহীন। প্রথমে উত্তর পার আর এখন দক্ষিণ পার ভাঙছে সর্বনাশী নদী। 3টাতে শুরু হয়েছে কাটার মানে এমনভাবে কাটছে যে বোঝা যাচ্ছে না যে একদম ছুড়ে যাচ্ছে মাটি পায়ের তল থেকে। এইভাবে অবস্থা হয়ে কাটছে গঙ্গা। একটা ইন্দারা ছিল, মানে জল খাওয়ার জন্য ইন্দারা, সেটাও পড়ে গেল, ট্রান্সফর্মারটাও পড়ে গেল, সবগুলোই চলে গেল গঙ্গাতে। রাতে যখন কান্তটোলা ঘুমে অচেতন, তখন হুড়মুড় করে পায়ের তলার মাটি সরতে শুরু করে। গঙ্গা গিলে খায় গ্রামের কয়েক বিঘে জমি। 10 বছর আগে কান্তটোলা থেকে গঙ্গা ছিল 10 কিলোমিটার দূরে, আর এখন কান্তটোলা দিয়েই বইছে গঙ্গা। গঙ্গা নদীর অবস্থান আজকে থেকে 10 বছর আগে 10 কিলোমিটার দূরে ছিল নদী। কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার পক্ষে, এবং বাড়িটা যে ছিল বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা পক্ষে চলে গেল। আমাদের কি করলে ভালো হয়? হাত পা বেঁধে আমরা নদীতে পড়ে যাব, না সরকার আমাদের কিছু দেখবে, না কিছু করবে কি করবে না?
গঙ্গা এগিয়ে আসছে ক্রমশ, অর্থাৎ গঙ্গার চলার পথ পাল্টাচ্ছে ওই কোষের মতোই। ভয়ে কান্তটোলা ছেড়ে পালাচ্ছে মানুষ, যাদের বাড়ি ঘর গেছে, যাদের বাড়ি নদীর ওপর ঝুলছে, তারা রাত কাটাচ্ছে আমবাগানে। তবু পুনর্বাসন বা ত্রাণের ব্যবস্থা তেমন নাকি হচ্ছে না। আমরা পুনর্বাসন চাইছিলাম, তো পুনর্বাসন তো আমাদের হলো না, পুনর্বাসন দিলে না। গত সাল ওই তিরপাল আর চিড়ে আর কিছু এনে দিয়ে দিল, ভুলিয়ে দিল, পাবলিককে খেলিয়ে দিল 10 দিন, সব ভুলে গেল। আর ফের নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। তাই কি সরকার আর ভাবে না নদীর পাড়ের মানুষদের নিয়ে? ওখানে কেন্দ্রের কি ভূমিকা আছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোর কি ভূমিকা আছে, রাজ্য সরকার ওই জায়গাটা কাজ করতে পারে কি পারে না, কি কি প্রয়োজন আছে, কাদের এখতিয়ারে পড়ছে, এই গোটা জিনিসটা দেখে নিশ্চিতভাবে জেলা প্রশাসন যা যা করার পদক্ষেপ নেবে। ভাঙনের গ্রাসে যদি চলে যায় এই ধরনের ঘটনা একাধিকবার নোট করানো হয়েছে। আমার মনে আছে মালদায় অনুরূপ একটি ঘটনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়েছিলেন, পরে নওশাদ সিদ্দিকীরা যান, মোহাম্মদ সেলিমরা যান। বলা হচ্ছে কিন্তু সরকারকে তো এই প্রশ্নে কি বলবো, সরকারকে তো এইগুলোর প্রশ্নে সদিচ্ছু করতে হবে।